ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর সন্ত্রাসের প্রতিবাদে প্রতিবাদ মিছিল সংগঠিত হল স্বরূপনগরে। উত্তাল স্বরূপনগর ধিক্কার মিছিলে। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বাঁকড়া গোকুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাংলা ভাষার উপর যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু হলো 27শে জুলাই বিকাল 5টায়। ছোট বাঁকড়া ব্রিজ থেকে শুরু করে বড় বাঁকড়া হাসপাতাল মোড় পর্যন্ত এই মিছিলে শত শত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাংলা ভাষা ও বাঙালিদের উপর কেন্দ্রীয় সরকারের সন্ত্রাসের প্রতিবাদে গর্জে উঠে ধিক্কার মিছিল শুরু করলো। পথে নামলো ছোট ছোট শিশু থেকে শুরু করে স্থানীয় মহিলারাও। এ সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া মণ্ডল, স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দক্ষিণ ব্লকের সভাপতি কিঙ্কর মণ্ডল, স্বরূপনগর বিধানসভা কমিটির বলিষ্ঠ নেতৃত্ব শেখর দাস মানা, শ্রমিক নেতা রেজাউল গাইন, বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ছিলেন। বাঁকড়া গোকুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ব্রজগোপাল বিশ্বাস থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব কর্মী ও সমর্থকরা। এই প্রতিবাদ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই মিছিল যে বড় বাঁকড়া হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়, সেখানে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কেন আজ এই ধিক্কার মিছিল বলতে গিয়ে কি বললেন তিনি শোনাবো আপনাদের। ভারতবর্ষ স্বাধীন করেছিল, তবেই না আজকে বাঙালি হিসাবে আমরা স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করতে পারছি। কিন্তু কি এমন ঘটনা ঘটে গেল, দীর্ঘদিন পর 1947 সালের পরে আজকে ভারতবর্ষে নরেন্দ্র মোদী বিজেপির পদ্মফুলের প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে ব্রিটিশদেরকে দালালি করার জন্য আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জার্মানিদের কাছে নরেন্দ্র মোদী নিজে বড় হোতা সাজার কারণে আজকে বাঙালিদেরকে যে বাঙালিরা স্বাধীনতা সংগ্রামের জন্য রক্ত দিয়েছিল সেই বাঙালিদেরকে বিভিন্ন বিজেপি শাসিত যে রাজ্য আছে সেখান থেকে বিতাড়িত করে দিচ্ছে। আমরা তো ভারতীয় ভোটার, আমাদেরকে বাংলায় পাঠানো তো অনেক দিনের কথা। বাংলায় কথা বলা মানে আমরা বাংলাদেশি, অর্থাৎ পূর্ব পাকিস্তানি, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিজেপি যে নৃশংস যে বর্বরচিত যে চিন্তা ভাবনা, তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা বাঙালি ভারতকে স্বাধীন করেছিলাম বুকে রক্তের বিনিময়ে। আবারও বুকে রক্তের বিনিময়ে বাঙালিদের স্থান ভারতবর্ষে সর্বাগ্রে থাকবে, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের শপথ। তাই বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা আজ পথে নেমেছি। গোটা বাংলায় সমস্ত বাঙালি যারা আছে, বাংলা ভাষাভাষী আমরা যারা আছি, আমরা আন্দোলন শুরু করে দিয়েছি। ভারতবর্ষ স্বাধীনের ক্ষেত্রে বাঙালিরা যেমন রক্ত দিয়েছিল, প্রথম আন্দোলন শুরু করেছিল, এবারও বাঙালিদের সেই অস্তিত্ব বজায় রাখার স্বার্থে আবারও পশ্চিমবাংলা সবার আগে পথে নেমেছে। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, বাঙালি মানে বাঙালি, এখানে জাতি ধর্ম নির্বিশেষে জাত একটাই শুধু বাঙালি, জাত একটাই শুধু বাঙালি। সে সিপিএম হতে পারেন, কংগ্রেস হতে পারেন, অন্যান্য দলের লোক হতে পারেন। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও এই স্লোগানে আসুন আমরা সবাই সম্মিলিত হয়ে নরেন্দ্র মোদীটাকে উৎখাত করার জন্য আমাদের এই লড়াই সংগ্রাম, আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমাদের এই লড়াই সংগ্রাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে যে অত্যাচার এই কেন্দ্র সরকার করছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা চলছে বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানবেন না। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানবেন না। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানবেন না। বাংলা থেকে বাংলা মানুষকে অত্যাচার মানছি না, মানবেন না।